জয় গুরু। পরম দয়ালের শ্রীচরণে আমার প্রণাম, আপনাদের আন্তরিক আনন্দিত জয় গুরু। শুরু হয়ে গেল ভাদ্র মাস, পবিত্র ভাদ্র মাস, পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম মাস, আমাদের পরম আনন্দের মাস। শ্রাবণ মাস থেকে আমরা আনন্দ করছি, এখন ঠাকুরকে নিয়ে, ঠাকুরের জন্ম মাস, আমরা রোজ সৎসঙ্গ অনুষ্ঠিত হবে কারো না কারো নতুন বাড়িগুলোতে। আচার্যদেব যেভাবে বলেছেন সবাইকে করতে, ঠিক সেভাবে সবাই পালন করবেন। এই পবিত্র ভাদ্র মাস, এই ভাদ্র মাসে আচার্যদেবের বলা মাফিক আমরা দুদিন এই কাজটি অবশ্যই করব। একবার ঠাকুরকে মন থেকে জানি না, ঠাকুরকে নিয়ে চলছি, একবার ফিল করি ঠাকুর ভেতর থেকে কথা বলছে। আচার্যদেব যে দুদিন এই কাজটি করতে বলেছেন, অবশ্যই যেন আমরা প্রত্যেকে ঠাকুরকে ভালোবেসে এটা করি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, আমাদের মনটা হলো রেলগাড়ির মতো, কখনো সে সামনের দিকে এগোয়, কখনো পেছনের দিকে। সামনের দিকে এগোয় মানে সে দিনরাত ভবিষ্যতের কথা ভেবে চলেছে, আর পেছনের দিকে মানে সে তখন বর্তমানে নেই, ভাবছে পেছনের কথা। তাহলে পূর্ণভাবে সে কখনোই বর্তমানে থাকছে না। ওই সংসারের চিন্তা তাকে বর্তমানের উপলব্ধি থেকে সরিয়ে দিয়ে সব সময়ে অর্ধেক করে বাঁচিয়ে রাখছে। ওই মনকেই জোর করে বসিয়ে নাম করাতে হয়। তাই ওই মনটাকে স্থির রাখার জন্য মনটাকে জোর করে বসিয়ে নাম করতে হয়। কারণ আমরা যদি বর্তমানকে উপলব্ধি করতে না পারি, বর্তমানকে অনুভব করে চলতে যদি না পারি, শুধু ভবিষ্যতের কথা আর অতীতের কথা ভেবেই যদি আমার দিন কাটে, তাহলে বর্তমান সময়টাও আমার চলে যাবে। এই যে এই মুহূর্তটা কিভাবে ভালো থাকবো সেটা আমার ভাবনায় যদি না রাখি, তাহলে জীবনকে উপভোগ করাই আমাদের হলো না। তাই বর্তমানে যে চলছি, বর্তমানকে ভেবে বর্তমানে সেই সময়টা কাজে কিভাবে লাগাবো, সেই ভাবনায় আমাদের কিন্তু চলা উচিত। যে এই কাজটা এখন এই মুহূর্তে করা লাগবে, এই মুহূর্তেই করে ফেলি। এই কাজটা ভবিষ্যতের কথা যে পরে করব, এই ভাবনাগুলো যেন না আসে। আবার পরে আগে কোনটা করা হয়নি সেটা নিয়েও যেন বসে না থাকি, করা হয়নি এই মুহূর্তেই সেটা করব। তাই অতীত ভবিষ্যৎকে বর্তমানে কাজে লাগাতে হবে। তাই মনকে স্থির করার জন্য, সব কিছুর গ্রহণ ক্ষমতাকে বাড়ানোর জন্য আচার্যদেব বললেন যে মনকে জোর করে বসিয়েই নাম করাতে হয়। পর্যাপ্ত পরিমাণের নাম, একটু নাম নয়। ঠাকুর বলেছেন যে আমরা যেন অন্তত 45 মিনিট বা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা নাম ধ্যান করি। সেখানে যদি 45 মিনিট করে কেউ রোজ নাম করে, তাহলে তো তার মানে কত যে ঠাকুরের সাথে সে যুক্ত থাকে, কত যে ঠাকুরকে অনুভব করতে পারে, তার কিন্তু কোনো বাধাই নেই। আর আচার্যদেব সেখানে আমাদের অনেক কমিয়ে বলেছেন যে যদি আমরা করতে নাও পারি, তবে সারাদিনে তো 5 মিনিট নাম করতে পারবো, ওই 5 মিনিট যেন আমরা ঠাকুরকে দেই। আচার্যদেব বললেন 48 ঘন্টা এরকম করলেই টের পাওয়া যাবে মনের পরিবর্তন ঘটে চলেছে। যদি জোর করে বসে আমরা 48 ঘন্টা শুধু নাম করি, 48 ঘন্টা মানে 2 দিন, এই 2 দিন যদি আমরা শুধু নামময় হয়ে থাকি, শুধু তার কথাই ভাবি, তার ধ্যানেই চলি, তাহলেই টের পাওয়া যাবে মনের পরিবর্তন ঘটে চলেছে। সংসারের সব কিছুর মধ্য থেকেই মানুষকে ভালোবাসতে ইচ্ছে করবে। সংসারের মধ্যে আছি কিন্তু সেখান থেকে সবাইকে ভালোবাসতে ইচ্ছে করবে। ভালোবাসা মানে সবার মঙ্গল চাইতে ইচ্ছে করবে, সবার ভালো শুনলে নিজের ভেতরে একটা আনন্দ অনুভব হবে। তখনই বুঝতে হবে যে ঠাকুর আপনার ভেতরে জাগ্রত আছে, যখন অন্যের ভালোতে আপনার মনের ভেতরে আনন্দটা ফুটে ওঠে। আর সেটা ঠাকুরের সাথে যুক্ত থাকলেই ঠিক মনটা, ওই ঠাকুর তো প্রেমের আধার, তাই ঠাকুরকে ভালোবাসলে আমাদের ভেতরেও প্রেমের সৃষ্টি হয়।
তাই 48 ঘন্টা এরকম করলে টের পাওয়া যাবে মনের পরিবর্তন ঘটে গেছে। সংসারে সব কিছুর মধ্যে থেকেই মানুষকে ভালোবাসতে ইচ্ছা করবে। একেই বলে বুক টান করে বাঁচা। আগে নিজের চাহিদা পূরণ করে তারপর অপরের চাহিদা যোগান দিতে চেতে। বারবার মনের মধ্যে হুঙ্কার ছাড়তে হয়, ঠাকুর আমি তোমায় ভালোবাসি, ঠাকুর আমি তোমায় ভালোবাসি। এটা বারবার হুঙ্কার ছেড়ে মানে জোরে জোরে এটা বলতে হয়। ঘর করো, সংসার করো, যা কিছু দায়বদ্ধতা আছে সব পূরণ করো, কিন্তু মনকে বলে চলো ঠাকুর তুমি সব, তোমায় ভালোবাসি বলেই এই সব কিছুকে আমি ভালোবাসি। দেখবে এই সংসারটাই কেমন করে দায় থেকে মুক্ত হয়ে লক্ষ্য পূরণের আনন্দে নেচে উঠছে। তাই যাই করি, যত দায়িত্ব পূরণ করি, যত কর্ম করি, যাই করি, ঠাকুরকে যেন রোজ আমরা এই কথাটা বলি, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, তুমি সব, তোমায় ভালোবাসি বলেই এই সব কিছুকে আমি পূরণ করতে পারছি, তুমি সাথে আছো বলেই। এইগুলো আমাদের রোজ ঠাকুরকে বলতে হবে, রোজ হুঙ্কার দিয়ে জোরে জোরে মনের ভেতরে জোরে জোরে বলতে হবে, তোমায় ভালোবাসি ঠাকুর আমি। এইভাবে আমরা যদি দুটো দিন 48 ঘন্টা, এই দুটো দিন যদি আমরা এই ব্রত পালন করি, নামময় হয়ে থাকি, ঠাকুরের কথাই ভাবি, ঠাকুরের ধ্যানে চলি, সর্বদা নাম, অন্য কোনো চিন্তা মাথায় আনা যাবে না, শুধু ঠাকুরের চিন্তা নিয়ে যদি শুধু 48 ঘন্টা দুটো দিন আমরা কাটাই, আমরা ঘরের সংসারে থেকেই বুঝতে পারবো যে কেমন আমার মনের পরিবর্তন ঘটে গেছে, কিভাবে ঠাকুর আমার ভিতরে জেগে উঠেছে, সংসারে থেকেও সকলের প্রতি ভালোবাসাটা কিভাবে বেড়ে যাচ্ছে, পজিটিভ কথা ভেতর থেকে আসছে, তা ঠাকুরকে নিয়ে চললেই বোঝা যাবে। তাই এই পবিত্র ভাদ্র মাসে আমরা দুটো দিন অন্তত চেষ্টা করবই, চেষ্টা নয় করবই। একবার ঠাকুর আছে, ঠাকুরকে জাগালে ঠাকুর কতটা খুশি হবেন। ঠাকুর তো বসে থাকেন না আমাদের ভেতরে একটু জাগার জন্য। তো আচার্যদেব এত সুন্দর বিধান দিয়েছেন, এত সুন্দর আমাদের সহজ করে ঠাকুরকে জাগানোর একটা ফর্মুলা দিয়েছেন, আমরা অবশ্যই যেন এটা কাজে লাগাই। সবার মঙ্গল প্রার্থনা করি। এই শুভ পবিত্র মাসে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়।